শাশুড়ি মা, আজকে তো বাসায় কেউ নাই, শুধু আপনি আর আমি। হ্যাঁ, বাসায় কেউ নাই, শুধু তুমি আর আমি। তো আপনি বুঝতেছেন না শাশুড়ি মা, চলেন না শুরু করে দেই। ছি, তুমি আমার মেয়ের জামাই, তুমি শাশুড়িকে এই ধরনের নোংরা প্রস্তাব দিতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন? একটা ছেলে আর একটা মেয়ে কাছাকাছি থাকলে কি হয় বুঝতেছেন না? এত ভাবার কি আছে? চলেন না শুরু করে দেই, মজা আপনিও পাবেন আমিও পাবো। ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা নোংরা ছেলের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি। চলেন না শুরু করি। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? চিৎকার করবো না? তোর স্বামী এগুলা কি করতেছে? আমি কমল ভাঁজ করতেছি, আমাকে এসে খারাপ প্রস্তাব দেয়। মা, মা এগুলো কি বলতেছে? তুমি মাকে কি বলছো? কিসের খারাপ প্রস্তাবের কথা বলতেছে মা? তেমন কিছুই না, মাকে শুধু আমি এটাই বলছি যে রুমের মধ্যে মা আর আমি একাই আছি, তো একটা যদি ভালো সময় কাটানো যেত, এই আর কি। ছি না, তুমি আমার মাকে এই ধরনের খারাপ প্রস্তাব দিতে পারলে? দেখো, উনি কিন্তু শুধু আমার মা না, তোমারও শাশুড়ি মা। তোমার একবার বিবেকে বাঁধলো না এরকম একটা কথা বলার আগে? ওর কি কোনো বিবেক আছে? ওর যদি বিবেক থাকতো ও কি এই ধরনের প্রস্তাব আমাকে দিতে পারতো? আমার এখন লজ্জায় মরে যেতে মন চাচ্ছে। ও তাই না? লজ্জায় মরে যেতে ইচ্ছা করতেছে। আপনার মেয়ে যখন আপনার কাছে এসে বিচার দেয় যে তাকে রাস্তায় বাজে ছেলেটা খারাপ কথা বলে, তখন তার কেমন লাগে? হ্যাঁ, তখন তার কেমন লাগে? আমি তো শুধুমাত্র আপনাকে খারাপ একটা কথা বলছি, একটা খারাপ প্রস্তাব দিছি, আর ওরা তো আপনার মেয়ের গায়ে হাত পর্যন্ত দেয়। আমি তো এখন আপনার গায়ে হাত দেই নাই। মানে? মা, আজকে না ওই ছেলেটা আমার হাত ধরছে, রাস্তায় অনেক ডিস্টার্ব করছে। আমি কিন্তু আর কলেজে যাব না। তুই কি বলতেছিস? তোর মাথা নষ্ট হয়েছে? ছেলে এরকম করতেই পারে, এটা স্বাভাবিক। মা দেখো, ও অনেক খারাপ খারাপ প্রস্তাব দেয়, আমার হাত ধরে টানাটানি করে, অনেক কথা বলে। দেখো মা, চলো একটা কাজ করি, আমরা পুলিশের কাছে যাই। পুলিশের কাছে গিয়ে কমপ্লেন দিলে আমাকে আর ডিস্টার্ব করবে না। তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এই সামান্য ব্যাপারে পুলিশের কাছে যেতে হবে? তুই এক কাজ কর, তুই ওই রাস্তা দিয়ে যাওয়া দরকার নেই, তুই আরেকটা রাস্তা চেঞ্জ করে যাস। মা, তুমি সব কি বলছো? চলো না আমরা পুলিশের কাছে যাই। আমি পুলিশের কাছে যেতে পারবো না সামান্য ব্যাপার নিয়ে, যা তো ওইখান থেকে। যত আসছে আজিরা কথা বলার জন্য। তাহলে শাশুড়ি মা, একটা মেয়েকে যখন একটা ছেলে রাস্তায় শরীরে হাত দেয়, তাকে খারাপ প্রস্তাব দেয়, তার কেমন লাগে, তার ভিতরে কতটুকু খারাপ লাগে, এটাকে আপনি একবার বুঝতে চেষ্টা করছেন? আপনার মেয়েকে তো প্রতিনিয়ত ছেলে রাস্তায় ডিস্টার্ব করে, গায়ে হাত দেয়, খারাপ প্রস্তাব দেয়। আপনার কাছে যখন বিচার দেয় তখন আপনি বলেন যে 10 দিন বাড়িতে বসে থাক, অন্য রাস্তা দিয়ে যা। এটা কি আসলে ঠিক না? আপনার প্রতিবাদ করা উচিত। আপনি একটা মেয়ে হয়ে মেয়ের বিচার করেন। শান্তা, আজকে কি কেউ তোকে রাস্তায় ডিস্টার্ব করছে? না না মা, আমি তো ওই রাস্তা দিয়ে যাই না, আমি এখন অন্য রাস্তা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তোর আর রাস্তা পাল্টাতে হবে না আজকে থেকে। এখনই চল আমরা পুলিশের কাছে যাবো, ওখানে কমপ্লেন দিব।